उगी है सूरज देव अर्घ के ब्यार भाइल, अजूरी में जल दिल में ने हो भाइल। घाट पर आइलिन मैया भोर भइल, उगेला रोशनी दिल में ठौर भाइल। सुख शांति दा सबके घर में राज करी, छठी मैया आशीष दा तोहार कृपा आज करी। এই চালু কথায় এটাই ছট পুজোর মন্ত্র, যার অর্থ ওঠো হে সূর্যদেব, অর্ঘ্যের সময় এলো, হাতের অঞ্জলিতে জল, মনে অপরিসীম প্রেম ভরালো। প্রভাতে ঘাটে এসে মা দাঁড়ালেন, আলো ছড়িয়ে পড়ল, অন্ধকার সরে গেল। সুখ ও শান্তি দাও মা, প্রতি ঘরে সমৃদ্ধি আনো। হে ছট মাইয়া আজ তোমার কৃপায় পৃথিবী ভরো। আমি বিহারে এসেছি একেবারে ছট পুজোর রমরমার মধ্যে। এই দৃশ্যগুলো যখন দেখছিলাম, কাতারে কাতারে মানুষ চলেছে, কখনো নিঃশব্দে, কখনো আবার সামনে বাজনা বাজিয়ে, তখন কেন জানি না নিজেকে একটু অপরাধী মনে হচ্ছিল। দেখুন, কলকাতায় যে পাড়ায় আমার বড় হয়ে ওঠা, আমার বাড়ির ঠিক পাশে বিহারিদের একটা মস্ত বস্তি ছিল, প্রধানত হাতে টানা রিক্সা চালকদের। তাদের সঙ্গে বসে আমি 29 খেলেছি, তাদের তৈরি করা ছাতু মাখা খেয়েছি, তাদের রিক্সায় চড়ে অনেক সময় কোনো রকম দক্ষিণা না দিয়েই ইতিউতি ভ্রমণ করেছি। অথচ তাদের এই যে ছট উৎসব তারা তাদের মতো করে কলকাতাতেও পালন করে, সেটা কখনো সেভাবে যেভাবে আমরা দুর্গাপুজো দেখি বা অন্য পুজো দেখি, দেখার প্রয়োজনই বোধ করিনি। অর্থাৎ দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সেই যে অপরাধ বোধ আমার এখানে তীব্র হয়ে উঠল পাটনায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে। তার অনেক আগে থেকেই দেখছি ইতস্তত হাইওয়ের উপরে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ছট পুজোর জন্য মানুষ চলেছেন কোনো না কোনো জলাভূমির দিকে। এখন এই যে ছট খুব ভালো করে সারাদিন ঘুরে গঙ্গা তটে হাজার হাজার মানুষকে দেখে এবং এই শহরে নানাভাবে ছট পালনের ঘনঘটা দেখে যেটা বুঝলাম, সেটা হচ্ছে এই ছট হলো বিহারের প্রাণ, অনেকটা বাঙালিদের কাছে দুর্গাপুজোর মতো। আর এটা কেবল একটা ধর্মীয় আচার অনুষ্ঠান বলে আমার মনে হলো না, মনে হলো এক গভীর সামাজিক ও সাংস্কৃতিক অনুশাসন, যেখানে মানুষ প্রকৃতি, পরিবার, সমাজ আর নিজের আত্মার সঙ্গে পুনর্মিলিত হয়। ছট শব্দটি এসেছে সংস্কৃত ষষ্ঠী থেকে, অর্থাৎ কার্তিক মাসের ষষ্ঠ দিনে পালিত হয় বলে এর নাম ছট পুজো। এদিন ভক্তরা সূর্যদেব ও তার পত্নী উষা দেবীর পূজা করেন। সূর্য, যিনি আলো, শক্তি ও জীবন দান করেন, আর উষা, যিনি সেই আলোর কোমল পরশে পৃথিবীকে জাগিয়ে তোলে। যা বুঝলাম, ছট উৎসবের আত্মা হল কৃতজ্ঞতা আর সংযম। মানুষ এই দিন সূর্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে,
কেন করে? জীবনের আলো, ফসল, জলের আশীর্বাদ ও বেঁচে থাকার শক্তির জন্য। এখানে কোনো মূর্তি নেই, কোনো পৌত্তলিকতা নেই, নেই কোনো মন্দিরের আবশ্যকতা। এই পুজো এক আশ্চর্য রকমের প্রাকৃতিক। নদী, পুকুর, আকাশ ও সূর্যালোকই এই পুজোর মন্দির। এই উৎসবের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক আমার যেটা মনে হয়েছে তা হলো এটি সমতার উৎসবও বটে। ধনী, দরিদ্র, জাত, বর্ণ, নারী, পুরুষ সবাই একই নদীর ঘাটে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করে। সমাজের বিভাজন এই নদী তটে এসে কোথায় মিলিয়ে যায়, মানুষ এক হয়ে ওঠে। যারা এটাকে খুব মন দিয়ে পালন করেন তারা 4 দিন ধরে করেন। প্রথম দিন নদীতে স্নান, দ্বিতীয় দিন উপবাস, রাতে গুড় চাল দুধে তৈরি পায়েস, তৃতীয় দিন থেকে শুরু হয় ছটের তুঙ্গে ওঠা। আমি সেই দিনই এই বিহারে পা ফেলেছি। দেখলাম সন্ধ্যায় অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়ার জন্য এই যে পাটনা সংলগ্ন গঙ্গা, তার তীরে এক তিল জায়গা নেই যেখানে তাকাই শুধু মানুষের মাথা। মনে হচ্ছে যেন একটা কালো আচ্ছাদন তৈরি হয়েছে নদীর পাশে। আরও যেটা অবাক লাগলো, এখানে জয়ধ্বনি, দুর্গা মাইকি আমরা যেভাবে চিৎকার চেঁচামেচি করে মাকে বিদায় দিই, তার ছিটে ফোঁটা নেই। এত বড় উৎসব, এত মানুষের সম্মেলন, কিন্তু পুরোটাই অত্যন্ত সুশৃঙ্খল এবং নীরবে। এটা দেখে বেশ রোমাঞ্চিতই লাগছিল। আসলে তারা সবাই জমায়েত হয়েছেন অস্তগামী সূর্যকে অর্ঘ্য দিতে। নদীর জলে দাঁড়িয়ে মহিলারা হাত ভরা ফল, ফুল, আখ, নারকেল, দ্বীপ ইত্যাদি দিয়ে সূর্যকে প্রণাম করলেন। সারা ঘাট ভরে গেল আলো ও একটা খুব চাপা গলায় গানের সুরে। সম্ভবত ছট নিয়ে যেসব গান খুব বিখ্যাত, অনুরাধা পারওয়াল যেটা গেয়েছেন, সেই গানেরই একটা মৃদুমন্দ সুর। আর শেষ দিনের সূর্যোদয় আরেকটা স্পেকটাকল। এই সময় নদীর জলে সূর্যের প্রতিফলন যেন জীবনের নতুন প্রতীক হয়ে ওঠে, কিংবা বলতে পারেন নতুন জীবনের প্রতীক হয়ে ওঠে। এরপর ভক্তরা উপবাস ভঙ্গ করেন, পরিবারে আনন্দ ও ভোগ বিতরণ হয়। ছটের আরও একটা মাহাত্ম্য, এই উৎসবের প্রাণ পুরুষ নয়, নারী। তারাই এই উৎসবের মূল ধারক, বাহক এবং সঞ্চালক। 3-4 দিন উপবাস, শুদ্ধতা, প্রার্থনা ও স্নানের মধ্যে দিয়ে তাঁরা শুধু ধর্ম পালন করেন না, বরং জীবনের রক্ষক ও পরিবার সংস্কৃতির প্রতীক হয়ে ওঠেন। নারীর এই শক্তি ছট পুজোকে অন্য মাত্রা দেয়। এখানে নারী কেবল উপাসক নয়,
তিনি সৃষ্টির ধারক। তার নির্জলা উপবাস মানে দেহ ও মনের সীমা অতিক্রম করে আত্মশক্তির উদ্ভাস। এই নারী এখন বিহার রাজনীতির কেন্দ্রস্থলে। বাংলায় আমাদের দিদিমণি যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, আরও বিবিধ শ্রী লাগিয়ে নানাবিধ মহিলা মনোরঞ্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এখানেও তাই হুবহু একই প্রতিচ্ছবি আমি লক্ষ্য করছি, যা নিয়ে অবশ্যই 2-1 দিনের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপাতত ছটে আছি, ছটেই থাকি। ছট আসলে প্রকৃতির সঙ্গে মানুষকে পুনরায় সংযুক্ত করার উৎসব। সূর্য, জল, বায়ু, আকাশ সব কিছু এখানে একাকার হয়ে যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নদীর ঘাটে দাঁড়িয়ে যে সঙ্গীত, যে আলোর রেখা, যে নীরবতা আমি প্রত্যক্ষ করলাম, মনে হলো এ এক আশ্চর্য অদ্ভুত আধ্যাত্মিক অভিজ্ঞতা। এটা এমন এক মুহূর্ত যখন প্রকৃতি আর মানুষ মিলেমিশে একই হৃদস্পন্দনে ধ্বনিত হয়। এখন আগেই বলেছি, এটা একই সঙ্গে সমতারও উৎসব। গ্রামের মাটি থেকে শহরের ছাদ পর্যন্ত, গঙ্গার ঘাট থেকে হাজার হাজার জলাশয়ের ধারে সব মানুষ একসঙ্গে এই উৎসবে অংশ নেন। সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হলো এটা যেন ধর্মীয় উৎসব নয়, দুর্গাপুজোর মতোই সামাজিক সংহতির উৎসব, যেখানে প্রতিবেশীর সবচাইতে গুরুত্বপূর্ণ চরিত্র, তার সঙ্গে সম্পর্ক, সহানুভূতি, সমবেদনা আরও একবার ঝালিয়ে নেওয়ার উপযুক্ত সময়। আজকে মানুষ যখন প্রকৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, তখন এই ছট এত কাছ থেকে দেখে, এত অসংখ্য নরনারীর আকুলতা দেখে আমার মনে হলো ছট আসলে আমাদের মনে করিয়ে দেয় আমরা মাটি, জল, আলো, বাতাসের সন্তান। আমরা যতই প্রযুক্তির যুগে বাস করি না কেন, আমাদের প্রাণের সূর্য এখনো আকাশেই উদয় হয়। এটি সেই মুহূর্ত যখন মানুষ তার সীমাবদ্ধতা বুঝে নেওয়ার চেষ্টা করে এবং নিজের অস্তিত্বের প্রতি কৃতজ্ঞতা হয়। ছট উৎসবের মধ্যে দিয়ে বিহার আসলে এক মানবিক দর্শন প্রকাশ করে, যেখানে শ্রম, শুদ্ধতা, কৃতজ্ঞতা ও সমতা মিলেমিশে একাকার হয়ে যায়। এই উৎসব শেখায় আলো আসবে তখনই যখন তুমি নিজেকে শুদ্ধ করবে। জল, মাটি, সূর্য এরাই দেবতা। যদি তাদের প্রতি কৃতজ্ঞ হতে শেখো, তাহলে জীবনটা মধুর হবে। একটা সময় দুর্গাপুজো হলে বাঙালি যারা পরবাসে থাকেন তারা বাড়ি ফিরতেন। আজও হয়তো ফেরেন, কিন্তু তাদের সংখ্যা আমার ধারণা বাঙালির আরও 10টা ঐতিহ্যের মতো ক্রমক্ষীয়মান। বিহার কিন্তু
সেই পারিবারিক বন্ধনের যে একেবারে সনাতন ঐতিহ্য সেটা আজও আঁকড়ে রেখেছে। বিহারগামী কোনো ট্রেনে ছট পুজোর আগে রিজার্ভেশন তো দূরস্থান, পা রাখার কোনো উপায় থাকে না। এবং যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যে কাজই করুন না কেন, তারা সবাই এই ছটের সময় বাড়ি ফিরবেনই ফিরবেন, যে কোনো মূল্যে। হাতে পরিবারের প্রয়োজনের কিছু জিনিসপত্র নিয়ে, শিশুদের জন্য কিছু খেলনা নিয়ে। ছট মানে আসলে গৃহ, পরিবার, সম্পর্ক, পরিবেশ, স্বজন সকলের সঙ্গে এক আশ্চর্য মেলবন্ধন। ভাগ্যিস আমি তো আর জেনে শুনে আসিনি, কিন্তু এখন বুঝছি বিহার প্রবেশের জন্য এই পরিণত বয়সে আমি ঠিক দিনই নির্দিষ্ট করে চলে এসেছি। ভালো থাকবেন। আবার আসবো এরকম খণ্ড খণ্ড বিহার চিত্র নিয়ে।